ঢাকা ইউনিভার্সিটি একমাত্র মুসলমানদের সম্পত্তি। স্যার সলিমুল্লাহ নিজের অকৃত জমিনের মধ্যে ইউনিভার্সিটি। স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন প্রস্তাব দিয়েছিলেন ইউনিভার্সিটি করার জন্য, কারা বাধা দিয়েছে আপনারা ভালো মতো জানেন। 41 বার ক্যালকাটায় এই ইউনিভার্সিটি বন্ধের জন্য কারা মিটিং করেছে আপনারা সবাই জানেন। কিসের জন্য মিটিং করেছে আপনারা সবাই জানেন। ইউনিভার্সিটির উদ্দেশ্য কিছু সব আপনারা জানেন। কিন্তু আজকে যারা বারবার বাধা দিয়েছে তারা এখানে বসে সদ্দারি করবে, মাতবারি করবে। আর যে মুসলমানদের জন্য ইউনিভার্সিটি হয়েছে, মুসলমানরা নিশ্চুপ থাকবে, এটা হওয়া ঠিক না, হতে পারে না। তোমরা জাগ্রত হও, মুসলমান জাগ্রত হও, নিজেকে সাহস শক্তি নিয়ে আমি মুসলমানের পরিচয় দাও। আগে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এদেশে 92% মুসলমানদের দেশে তুমি নিজের পরিচয় দিতে লজ্জা পাও কেন? কারণটা কি? আজকের থেকে নিয়াত কর, আমি একজন মুসলমান, এটা আমার গৌরব। আমি একজন ধার্মিক, এটা আমার গৌরব। তোমার বাবা ধার্মিক, তোমার মা ধার্মিক, তোমার দাদা ধার্মিক। তুমি নিজেকে যদি ধার্মিক হিসাবে পরিচয় দিতে লজ্জা পাও, তাহলে তোমার চেয়ে বেয়াকুবার দুনিয়াতে কেউ হতে পারে না। আমার বাবা ধার্মিক, সে নামাজ পড়ে। আমার মা ধার্মিকা, সে নামাজ পড়ে, সে রোজা রাখে। আমি তার গর্বে জন্মগ্রহণ করেছি, সে ঔরাসে জন্মগ্রহণ করেছি। অথচ আমি ইউনিভার্সিটি আসার পরই আমি ইসলাম পরিচিত, আমার লজ্জা লাগে, খারাপ লাগে। ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে আমার লজ্জা লাগে। আজকে নাস্তিকের দেশ দখল করে ফেলছে, আজকে সেকুলাররা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলিকে দখল করে ফেলছে। এখান থেকে ইউনিভার্সিটি বের করতে হবে।